নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো কল্যাণীতে সেরা 5টি দুর্গাপূজা। দুর্গাপূজার নাম ও গুগল ম্যাপের লিঙ্ক সহ আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব দুর্গাপূজা উৎসব। এবছর এখানকার থিম ব্যাংককের অরুণ মন্দির, যার উচ্চতা হয়েছে এবার 160 ফুট। আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের সামনে ফোয়ারা করা হয়েছে, যা দেখতে লাগছে অসাধারণ। আর মণ্ডপ জুড়ে আছে অসংখ্য লাইটের কারুকার্য। মণ্ডপ জুড়ে সমস্তটাই আছে ছোট ছোট ঝিনুকের কাজ। এখানে মূলত 3টে টাওয়ার করা হয়েছে। মাঝখানের টাওয়ারটি বড় ও তার পাশে 2টো ছোট টাওয়ার অবস্থিত। আপনারা সামনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন লাইটের যে এত সুন্দর কারুকার্য, যা 3টে টাওয়ারকে অনবদ্য রূপ দিয়েছে। আর বড় টাওয়ারের ঠিক নিচেই অবস্থিত ক্লাবের নাম লুমিনাস ক্লাব। আপনাদের খুব কাছের থেকেই ঝিনুকের কাজগুলো দেখা একটু দেখুন। এই ছোট ছোট ঝিনুক সারা প্যান্ডেলেই অবস্থিত। এখানে কয়েক লক্ষ ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে। চলুন এবারে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছোট ছোট ঝিনুক দিয়ে মূর্তি তৈরি করা ও অসাধারণ নকশা, এছাড়াও লাইটিং। প্রবেশ করার সময় উপরের যে নকশাগুলো করা হয়েছে তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, যা মণ্ডপকে আলাদা মাত্রায় একটি রূপ দিয়েছে। দেখুন এখানে অসংখ্য ছোট ছোট ঝিনুক দিয়ে বৌদ্ধ মূর্তি করা হয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। ঝিনুকের ময়ূর দেখুন কি সুন্দর পাখনা মেলা ময়ূর এখানে নকশা করা হয়েছে। অসংখ্য ছোট ছোট ঝিনুকের গুঁড়ো দিয়ে তৈরি বৌদ্ধ মূর্তি। দেখুন ঝিনুকের কি সুন্দর কারুকার্য। এখানে একটি গণেশের মূর্তি করা হয়েছে। চলুন এবার আস্তে আস্তে প্রতিমার দিকে যাওয়া যাক। মূল মণ্ডপের উপরের দিকে তাকালে আপনি অসংখ্য ঝাড়বাতি দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন কলকা করা নকশা, ঠাকুরের মূর্তি বিভিন্ন ডিজাইনে করা হয়েছে এখানে। দেখুন গাছের নিচে বসে আছে বুদ্ধদেব, যা দেখতে লাগছে অনবদ্য। সম্পূর্ণ নিখুঁত কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরটি। এবছর কিন্তু প্রতিমাকে প্রায় 80 কেজি গহনা দিয়ে সাজানো হয়েছে। স্টিল কালারের উপরে গোল্ডেন, যা প্রতিমাকে অসাধারণ রূপ দিয়েছে একটি। প্রতিমার মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে। অপেক্ষার অবসান, আজকে খুলে গেল লুমিনাস ক্লাবের দুর্গা উৎসব সবার জন্য। আজকে 4 তারিখ, তো জনসাধারণের জন্য কি বলবেন আপনি? জনসাধারণের জন্যই এই প্যান্ডেল তৈরি করা। জনসাধারণ যাতে সুস্থভাবে প্রত্যেকে ঠাকুর দেখতে পারে, এটাই আমরা খুশি হই। এবছরে
আপনাদের প্রতিমার কত কেজি সোনার গহনা দিয়ে? এটা অ্যাপ্রক্স এখনই আমি আমার নলেজে নেই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, 80 কেজির মতো হবে সেলকো গোল্ডের, ঠিক আছে। এবছর আপনারা আগের বছর তুলনায় কেমন ভিড় আশা করছেন? এবছর তো যেদিন আমাদের উদ্বোধন হলো 2 তারিখে, সেদিনই কয়েক লক্ষ লোক প্রতিমা দেখে গেছে। তা আজকে আমরা সাধারণের জন্য খুলে দিয়েছি। এখন সবে সন্ধে, সারা রাত ব্যাপী লোক আসা যাওয়া করবে। এ কোনো গণনা করা যাচ্ছে না, ঠিক আছে। লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে, এই। আজকে তো বলতে গেলে প্রায় জনজোয়ার, এখনো সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনো বাকি পুজো আছে। শুরুই হয়নি। শুরুই হয়নি, এখনো বাকি আছে। আপনারা কি মনে করছেন এই দিনগুলো? রেকর্ড ভিড় হবে গেলবারের চাইতে, এবার আরো বেশি দর্শক আশা করি আমরা। এবং শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরের থেকেও আমাদের এখানে দর্শনার্থী আছে, ঠিক আছে। ইভেন গেলবার প্রচুর বাংলাদেশ থেকে লোক এসেছিল ঠাকুর দেখার জন্য। আমরা নিজেরা সার্ভে করেছিলাম ঝাড়খণ্ড, বিহার, আসাম, সেখান থেকে। এবার আশা করি দিল্লি, ইউপি থেকে লোক আসবে। ছুটি পুজো থেকে আজ এই পর্যন্ত সাকসেস, আপনি একটা অভিজ্ঞতা একটু বলুন। খুঁটি পুজো আমাদের খুব সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল। আমার একজাক্ট টাইমটা মনে নেই এখন। তা আজকে হচ্ছে অক্টোবরের 4 তারিখ। এরপর দীর্ঘ প্রায় 3 মাস 4 মাস প্রচুর শ্রমিক, দক্ষ শ্রমিক দ্বারা এই মণ্ডপ নির্মিত হয়েছে। প্রচুর শ্রম দিতে হয়েছে ক্লাবের প্রতিটা সদস্য এবং আমাদের যে কর্ণধার, তার অক্লান্ত পরিশ্রমে এটা দাঁড়িয়ে। আপনার দেখা সব থেকে সেরা দুর্গাপুজো এখানে কোনটা? কল্যাণী বা নদিয়া রাজ্যের মধ্যে আমরা একটা জায়গায় থাকি বরাবরই, ঠিক আছে। এবারও আশা করি আমরা রাজ্যে একটা স্থান দখল করি। কল্যাণী A2 দুর্গাপূজা। এবছর এখানকার থিম থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। কিভাবে আসবেন কল্যাণী A2 স্কয়ার দুর্গাপুজোতে? আসতে হলে আপনাকে নামতে হবে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে। কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন কল্যাণী A2 স্কয়ার দুর্গাপূজা মণ্ডপে। মণ্ডপের সামনেই আপনারা বিভিন্ন বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। উপরে যে চূড়াটি দেখছেন সেখানেও কিন্তু সুন্দর নকশা করা হয়েছে। গোল্ডেন কালারের উপরে যা দেখতে লাগছে অপূর্ব। দেখুন এখানে কি সুন্দর বৌদ্ধ মূর্তি করা হয়েছে, যা দেখতে লাগছে অসাধারণ। এছাড়াও মণ্ডপে ড্রাগনের কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন। মণ্ডপের ভিতরটাও অপূর্বভাবে সাজানো হয়েছে। আপনারা যেমন এখানে অসংখ্য বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন, এছাড়াও এখানে কিন্তু ড্রাগন দিয়ে সাজানো হয়েছে। দেখুন পরপর সাজানো বৌদ্ধ মূর্তিগুলো কি অপূর্ব দেখতে লাগছে। মূল মণ্ডপের উপরে কিন্তু খুব সুন্দর নকশা করা হয়েছে, আর ঝাড়বাতির উপরের কাজটা কিন্তু অসাধারণ। ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি, দেখুন উপরটা কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু প্রতিমার শেষ পর্যায়ের কাজ চলছে। এখানে কিন্তু প্রতিমাটা খুব সুন্দর লেগেছে। এছাড়া প্রতিমার মুখগুলো দেখুন কি সুন্দর। প্রতিমার মুখটি সামনে দেখলে আপনারা বুঝতেই পারবেন
প্রতিমার মুখটি যেন আসলের ন্যায় ফুটে উঠেছে। প্রতিমার মুখটি দেখতে লাগছে খুবই মিষ্টি। কল্যাণী A9 স্কোয়ার। এবছর এখানকার থিম এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। কল্যাণী A9 স্কোয়ারে আসতে হলে আপনাকে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মণ্ডপটি কিন্তু সুন্দর লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মণ্ডপে আপনারা অসংখ্য ছোট ছোট কাজ দেখতে পাচ্ছেন। মণ্ডপের চূড়াটা কিন্তু খুব সুন্দর লাগছে, যা মণ্ডপকে একটি বিশেষ রূপ দিয়েছে। মণ্ডপের ভিতরে সুন্দর লাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন নকশা দেখতে পাবেন। আপনারা সামনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি নিখুঁত নকশায় কাজ করা এখানে। মণ্ডপের ভিতরে ছোট ছোট মূর্তি দিয়ে বিভিন্ন ডিজাইন করা কাজ করা হয়েছে এখানে। মণ্ডপের ভিতরে কিন্তু সুন্দর লাইটের কারুকার্য করা হয়েছে, যা দেখতে লাগছে অপূর্ব। এবছরের আমাদের থিম হলো এশিয়াস লার্জেস্ট টেম্পল অক্ষরধাম টেম্পল, যেটা আমাদের এশিয়াস লার্জেস্ট অক্ষরধাম টেম্পল। যেরকম এক্সপোনেনশিয়াল গ্রোথ লোকে এক্সপেক্ট করে, সেরকমই আমরা এক্সপোনেনশিয়ালি ক্রাউডটাও ইমাজিন করছি যে আরো বেশি ক্রাউড হবে। এবছরের আমাদের আকর্ষণ অক্ষরধাম টেম্পল, প্রতিমা এবং লাইট। এটি আমাদের চন্দননগরের লাইটিং। প্রতিমা আমাদের কৃষ্ণনগরের পাল, কিন্তু সে অবস্থিত চাকদাতে থাকে। আমাদের উদ্বোধন হলো 4 অক্টোবর, 4 তারিখ। এখানে প্রতিমাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিমার মুখটি দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। কল্যাণী বোট পার্ক। এবছর এখানকার থিম পালতোলার নৌকার ন্যায়। কল্যাণী বোট পার্কে আসতে হলে আপনাকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। কল্যাণী ITI মোড় থেকে 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন কল্যাণী বোট পার্কে। এখানে কিন্তু মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মণ্ডপের সামনে আপনারা বিভিন্ন সোলার কাজ করা জিনিস দেখতে পাবেন। এর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো নৌকা করা হয়েছে, এবং উপরে যে আগেকার দিনের পালতোলা সেটাও কিন্তু করা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু সোলার বিভিন্ন মূর্তি করা হয়েছে। ভিতরে একটি বড় ঝাড়বাতি করা হয়েছে। এছাড়াও ভিতরে আপনারা বিভিন্ন সোলার কাজের জিনিস দেখতে পাবেন। এখানে প্রতিমাকে কিন্তু আলাদা মাত্রায় রূপ দেওয়া হয়েছে।
কল্যাণী রথতলা, এবছর এখানকার থিম বৃন্দাবনের প্রেম মন্দির। কল্যাণী রথতলায় আসতে হলে আপনাকে কল্যাণী স্টেশনে নামতে হবে। মন্দিরটি সুন্দর লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে। মণ্ডপের সামনে ফোয়ারা ও গার্ডেনের কাজ করা হয়েছে। মণ্ডপের সামনে রাধাকৃষ্ণর বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে।